হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রান্নাঘর দীপালি দি। আমি রান্নাঘর থেকে আপনার সবাইকে নমস্কার জানাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা চাল কুমড়ার 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তা দিয়ে আপনাদেরকে আজকে বরফি বানিয়ে আমি দেখাবো। চাল কুমড়ার বরফি। এই যে দেখুন, দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা কাঁটা নিয়েছি, ওই কাঁটা দিয়ে এইভাবে কুড়িয়ে নেব। দেখুন কাটার দিয়ে এই যে বুকগুলা কিন্তু ফেলবো না, ওই দিয়ে একদিন অন্য কিছু বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, একটা বল নিলাম, বলের মধ্যে একটা কাপড় দিয়ে দিলাম। এই যে পুরানো রেখেছি, এটা দিয়ে দিয়েছি। আরও পুরানি দিয়ে কুড়িয়ে নিয়েছিলাম, তাও দিয়ে দিয়েছি। এবার এই যে দেখুন, ছিপে জলটা বের করতে হবে। এটা হলো সহজ পদ্ধতি। দেখুন কতগুলা জল বেরিয়েছে। না হইলে বেসন অনেক লাগবে, খেতে শক্ত লাগবে। এর জন্যই এটা করা। দেখলেন তো কতগুলা জল বেরিয়েছে কুমড়োর থেকে, অনেক জল বেরিয়েছে দেখুন। এবারে ছিপে রাখা চাল কুমড়া দেখুন পুরা পনিরের মতো হয়ে গেছে। এই যে দেখুন, অল্প বেসন দেব পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো বেসন দেব, স্বাদ মতো নুন দিচ্ছি, অল্প হলুদের গুঁড়া দেব 4 চামচের 1/2 চামচ, লঙ্কার গুঁড়া দেব 4 চামচের 1/2 চামচ। তা দিয়ে একবার হাতের সাহায্যে মেখে নেব। একটা ডিশ প্লেট নিলাম, অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি ওর গায়ে, ভালো করে। এবারে এই যে হাতের সাহায্যে সব কিছু, কাঁটা চামচ আর ওই দিয়ে চলে না, হাতও প্রয়োজন হয়। কড়াইটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে। অল্প তেল দিয়ে দেব। পুরনে গোটা কয়েকটা কালি জিরা দিচ্ছি। এবারে এই যে তেলে নেব। টালা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে রেখেছি, বরফিটা কেটে নেব, তারপরে ভেজে নেব। হাতের সাহায্যে বরফিটা সুন্দর করে একদম গুছগাছ করে নেবে। একটা ছুরি নিলাম, ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। এইভাবে বরফিগুলা কেটে নেবেন। হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিতে হবে। এই যে দেখুন, এবার ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে আমার বরফিগুলা। এবার ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এবারে বরফিগুলা দিয়ে দেব।
বরফিগুলা হয়ে গেছে, ওই যে নামিয়ে নিচ্ছি একে একে। এই যে দেখুন কয়েকটা ভাজবো, খুব সুন্দর হয়েছে। আবার কোপ্তার সাইজেও নিয়েছি, কোপ্তাও 2টা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, কোপ্তাগুলা দেখতে চপের মতো হয়ে গেছে, চাল কুমড়ার চপ। এই যে দেখুন, আঁচটা কমিয়ে নেব। চাল কুমড়ার কোপ্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই যে দেখুন কোপ্তাও বানিয়েছি, বরফিও বানিয়েছি। আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে। আর যদি আমার এই চাল কুমড়ার বরফিতে কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমার চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার, ধন্যবাদ সবাইকে।